স্বাগত আপনাদের সাম সিরিজ বাংলা টিউটোরিয়ালে। আজ আমরা শিখব সাম এসকিউ, সাম এক্স my2, সাম এক্স টু py2, সাম এক্স টু my2 এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের এমএস এক্সেল বাংলা টিউটোরিয়ালে। এমএস এক্সেল সাম সিরিজ টিউটোরিয়ালটি আজকের পর্বটি দ্বিতীয় পর্ব। তার আগের প্রথম পর্বটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে আগের পর্বটি দেখে আসবেন। আজকের দ্বিতীয় পর্বে আমরা 4টি ফর্মুলা শিখব। তার মধ্যে প্রথমটি হচ্ছে সাম এসকিউ, সাম এক্স টু my2, সাম এক্স টু py2, সাম এক্স my2। এই 4টি ফর্মুলা আজকে আমরা শিখব। তো প্রথমে আমরা শিখব সাম এসকিউ। তার জন্য আমি কিন্তু এখানে একটি ডেমো টেবিল তৈরি করে রেখেছি কিছু ফেক ভ্যালু দিয়ে একটি এক্সাম্পলের জন্যে। আমি যদি প্রথমে সাম এসকিউ ফর্মুলাটি ইউজ করি, তারপরে আমরা দেখব যে সাম এসকিউ ফর্মুলাটি কীভাবে কাজ করে। আমরা সমান সমান চিহ্ন দিয়ে এখানে সাম এসকিউ যে লিখলে এই যে এখানে আমরা ক্লিক করে কিন্তু সাম ফর্মুলাটি প্রবেশ করতে পারি, অথবা কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করলে কিন্তু আমরা ফর্মুলাটিতে আসতে পারি। তো আমাদের সিনট্যাক্সটি হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, এভাবে। আমাদের নাম্বার 1 কি এক্সের যে এটি রয়েছে আমাদের এই ভ্যালুটি, এক্সের ভ্যালুটি নাম্বার 1, এবং নাম্বার 2 আমার ওয়াই ভ্যালুটি। তো আমরা ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিই তাহলে রেজাল্ট কত আসছে? 100। এটি সেম একইভাবে আমি যদি বুঝতে চাই যে এই ফর্মুলাটি কীভাবে কাজ করছে, তার জন্যে আমি যদি এই এক্সের মানটি বের করতে চাই, অর্থাৎ এখানে এক্স পাওয়ার 2, তাহলে আমরা সমান সমান চিহ্ন দিয়ে এক্সের মান বের করব। এক্সের মানটি হচ্ছে এটি গুণ সেম আবার এটি বিফোর। আমরা যদি এন্টার দিই রেজাল্টটি আসছে 64, অর্থাৎ 8 দুইবার গুণ হয়েছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 2। এটি সেম একইভাবে আমরা যদি ওয়াইয়ের মান বের করি সমান সমান C4 ইন্টু C4 এন্টার। এটি সাম অফ স্কোয়ার যদি আমরা বের করি ইজ ইকুয়াল টু আমাদের এইটি এক্সের মান, এক্স যে পাওয়ার দিয়ে আমরা আগে বের করলাম এটি প্লাস ওয়াই। এখন যদি এন্টার দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 এবং এখানেও 100। আমি যদি এটিকে এভাবে নিচের দিকে ড্রাগ করে দিই তাহলে এটি পুরো টেবিলটি আমরা ফর্মুলাটি কপি করে দিলাম এখান পর্যন্ত। সেম একইভাবে এখান থেকে আমরা ফর্মুলাটি কপি করে দিলাম এবং এটিও আমরা এখান থেকে কপি করে দেব ফর্মুলাটি নিচের দিকে ড্রাগ করে। আমরা যদি এখানে ড্রাগ করে ফর্মুলাটি কপি করে দিয়ে নিচে সেম একই রেজাল্ট কিন্তু এখানে আসছে। তো অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারলাম যে সাম এসকিউ ফর্মুলাটি কীভাবে কাজ করে। এক্সকে আমরা এক্স টু দি পাওয়ার 2 এবং ওয়াই টু দি পাওয়ার 2 এটিকে আমরা যোগ করব। দুটিকে যোগ করে যে রেজাল্টটি হচ্ছে এটি কিন্তু আমরা ফর্মুলার মাধ্যমে একসঙ্গে বের করে দিচ্ছি। আমাদের এই টেবিলটি তৈরি করে কিন্তু আমাদের বের করতে হচ্ছে না, খুব দ্রুত কিন্তু আমরা এক্সেল শিটের মাধ্যমে কাজ করতে পারি। অর্থাৎ আমার এই এত বড় একটি টেবিলে কাজ করলে যে সময়টি লাগে আমরা কিন্তু সাম এসকিউ ফর্মুলাটির মাধ্যমে খুব দ্রুত কয়েক সেকেন্ডের ভিতরে রেজাল্ট বের করতে পারি। তো এই ছিল সাম এসকিউ। আমরা এখন দেখব সাম এক্স টু my2। এটি এখানেও আমি একটি ডেমো টেবিল তৈরি করে রেখেছি এক্সের মান এবং ওয়াইয়ের মান দিয়ে। এখানে আমরা যে ফর্মুলাটি ইউজ করব এটি আমরা ম্যাথমেটিক্যালি একটি ফর্মুলা রয়েছে, নিশ্চয়ই আপনারা পড়েছেন। এক্স টু মাইনাস ওয়াই টু ব্র্যাকেট ইজ ইকুয়াল টু ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটি অর্থাৎ আমি যদি এখানে
বের করি সাম এক্স ফর্মুলাটি সমান সমান চিহ্ন দিয়ে, যে কোনো ফর্মুলার আগে অবশ্যই সমান সমান চিহ্ন দিতে হবে। ফর্মুলাটা লিখি সাম এক্স টু M2 এটি। তাহলে এখানে আমাকে কি বলছে, এরে এক্স কোনটি, এটি, কমা এরে ওয়াই কোনটি, এটি, ওয়াইয়ের মান এটি। আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, দেখতে পাচ্ছেন যে রেজাল্টটি আসছে এখানে 13। তো আমরা এটিকে দেখি এখানে কীভাবে কাজ করে। আমি যদি এখানে সমান সমান চিহ্ন দিয়ে এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেট এক্সের মান কি 7 প্লাস ওয়াইয়ের মান 6 ব্র্যাকেট ক্লোজ গুণ আবার ব্র্যাকেট এক্স মাইনাস 1, এক্সের মান 7 এটি মাইনাস ওয়াই এটি। আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, এই দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটি কিন্তু ট্রু হচ্ছে। আমরা ম্যাথমেটিক্যালি যে ফর্মুলাটি রয়েছে এটি আমরা কিন্তু খুব সহজে এক্সেলের মাধ্যমে ফর্মুলাটি প্রয়োগ করে আমরা এই রেজাল্টটি বের করতে পারি। তো এই ছিল আমরা দেখলাম সাম এক্স টু MY2। আমরা এখন দেখব সাম এক্স টু PY2। এটি এখানেও আমি কিন্তু ডেমো টেবিলটি আগে থেকে তৈরি করে রেখেছি যেন আমাদের টিউটোরিয়ালটিতে সময় খুব কম লাগে সেজন্যে। তো এখানে আমি প্রথমে ফর্মুলাটি দিয়ে বের করে নিই রেজাল্টটি, SUM X2 PY2। এখানেও এরে এক্স, প্রথমে বলছে এরে এক্স কোনটি, এটি, তারপরে কমা এরে এক্স এটি 7। আমরা ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিই, এখানে কত আসছে 130। তো আমরা এখানে দেখে নিই যে ফর্মুলা, যে ম্যাথমেটিক্যালি যে ফর্মুলাটি রয়েছে আমরা নিশ্চয়ই পড়েছি, x2 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার সমান সমান ফর্মুলাটি কী হবে, রেজাল্টটি ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই পাওয়ার 2 মাইনাস 2xy এটি। তো আমরা যদি এখানে সমান সমান চিহ্ন দিয়ে এটি বের করি, সমান সমান চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমরা কি দেব, এক্সের মান এটি প্লাস ওয়াইয়ের মান এটি, আমরা ব্র্যাকেট ক্লোজ, তারপরে আমরা কিবোর্ড থেকে ক্যাপ চিহ্নটি দিব, হোল পাওয়ার, তারপরে 2 মাইনাস 2 ইন্টু এক্সের মান কত, ইন্টু দিয়ে আমরা এক্সের মান এইটি এবং ইন্টু ওয়াইয়ের মান এটি। আমরা যদি এখন এন্টার দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম রেজাল্টই আসছে। আমরা ম্যাথমেটিক্যালি যে ফর্মুলাটি দেখলাম এটি আমরা এখানে কিন্তু শুধু ফর্মুলাটি প্রয়োগ করে এখানে এক্স ওর মানটি দিয়ে এবং ওয়াইয়ের মানটি দিয়ে এন্টার দিলে আমরা খুব সহজে করতে পারি। অর্থাৎ ম্যাথমেটিক্যালি যদি যে সময়টি আমাদের প্রয়োজন হয় এটি কিন্তু আমরা ফর্মুলার মধ্যে খুব দ্রুত করতে পারি, সময় বাঁচে অনেক, এক্সেল এতটা সহজভাবে আমাদের কাজ করে দেয়। তো নেক্সট ফর্মুলায় আমরা দেখব সাম এক্স MY2। সাম এক্স MY2 এখানেও আমি ডেমো টেবিলটি তৈরি করে রেখেছি। এখানেও আমি সামে এক্স MY2 ফর্মুলাটি প্রয়োগ করি। প্রথমে SUM এটি আমাদের কি বলছে, সেম একইভাবে এরে এক্স এটি কমা এরে 2 এটি, এরে ওয়াই ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এন্টার দিই, এখানে কত আসছে 25, আমাদের অ্যান্সারটি আসছে 25। আমাদের অ্যান্সারটি ট্রু হচ্ছে কি না আমরা ম্যাথমেটিক্যালি যে ফর্মুলাটি রয়েছে এইটিতে আমরা প্রয়োগ করে দেখি। আমরা সমান সমান চিহ্ন দিয়ে এখানে কি বলছে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কি,
এক্স টু দি পাওয়ার 2 প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2xy। তাহলে আমরা এটিকে কী করতে হবে, এক্স টু দি পাওয়ার এটিকে আমরা কোনটি এক্স এটিকে কিবোর্ড থেকে ক্যাপ সিম্বলটি শিফট টেপে 6 বাটনটি চাপলে কিন্তু আমাদের ক্যাপ এই পাওয়ার সিম্বলটি আসবে। তারপর 2 প্লাস ওয়াইয়ের মান কোনটি, এটি 6, একইভাবে পাওয়ার 2, তারপর মাইনাস 2xy। তারপর আমরা কী করব, মাইনাস দেব, মাইনাস দিয়ে 2 গুণ, তারপরে আমাদের এক্সের মান কোনটি, এটি এক্সের মান, গুণ ওয়াইয়ের মান কোনটি, এটি। আমরা যদি এখন এন্টার দিই, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 25 আসছে, এখানেও 25 আসছে। তো আমরা দেখলাম আজকে সাম সিরিজ টিউটোরিয়ালটিতে আজকের শেষ পর্বটি। প্রথম পর্বে আমরা 4টি ফর্মুলা দেখেছি, আজকের পর্বে আমরা 4টি ফর্মুলা দেখলাম। তো যদি আমার এই টিউটোরিয়ালটি থেকে সামান্য পরিমাণে বুঝতে পারেন বা শিখতে পারেন, তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন যে আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে কিনা। ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি টিউটোরিয়ালে।